সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। যারা কৃষক বন্ধু টাকা পান তাদের এই মাসে ভেরিফিকেশন ফর্ম বিডিও অফিস কোথাও পঞ্চায়েত অফিসে জমা করতে হচ্ছে। তো এই ফর্মটি ফিল আপ করে জমা করতে হবে এবং কিছু ডকুমেন্ট দিতে হবে। তো সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হচ্ছে। প্রথমে এই ফর্মটি ফিল আপ করে দেখা হচ্ছে, তারপর কি ডকুমেন্ট কোথায় জমা দিতে হবে সে সম্পর্কে আলোচনা করা হচ্ছে। কৃষক বন্ধু আইডি নম্বর এবং ক্রমিক নম্বর এটা তারা অফিসেই করে নেবে। তারপর প্রথমে সুবিধাভোগীর নাম কৃষক বন্ধু রেকর্ড বা পাসবই অনুযায়ী। যিনি কৃষক বন্ধু পান তার নাম এখানে সঠিকভাবে লিখে দিতে হবে ব্লক লেটারে। 2 নম্বর, পিতা, স্বামী, স্ত্রী বা অভিভাবকের নাম এখানে লিখতে হবে। মূলত পিতার নাম লিখে দিতে হবে এখানে। 3, ঠিকানা বা অ্যাড্রেস, এখানে ভিলেজ এবং পোস্ট লিখে দিবেন। বা শুধু ভিলেজ লিখে দিবেন। 3 ক, ডিস্ট্রিক্ট জেলা উল্লেখ করে দিবেন। 3 খ, ব্লকের নাম লিখতে হবে। 4 গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে। 3 ঘ, গ্রাম বা মৌজার নাম লিখতে হবে। পরবর্তী পয়েন্ট, সুবিধাভোগীর বিবরণ। তো এখানে ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নাম লিখতে হবে। তো সংক্ষেপে লিখতে হবে। স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে তাই সংক্ষেপে SBI করে দিলাম। তারপর ব্রাঞ্চের নাম লিখে দিতে হবে, কোথায় কোন ব্রাঞ্চের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্রাঞ্চের নামটা লিখে দিতে হবে। তারপর IFSC কোড লিখতে হবে এখানে SBIN 000। তারপর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখতে হবে। আধার সংযুক্ত মোবাইল নাম্বার এখানে লিখতে হবে। ছয়, আধার নাম্বার লিখতে হবে। 7, এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের ID নাম্বারটা লিখতে হবে এখানে। তারপর SC নাম্বার অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের নাম্বারটা লিখে দিতে হবে, কোন বিধানসভায় পড়েন তার নাম্বারটা। পার্ট নাম্বার এটা হচ্ছে ওয়ার্ড নাম্বার। তারপর সিরিয়াল নাম্বার, আপনার ভোটার লিস্টে কত নম্বরে রয়েছে সেই সিরিয়াল নাম্বারটা 2026-এ যে ভোট হয়েছে সেই অনুযায়ী। তারপর 8, এখানে বলা হচ্ছে SIR WBLA 2026 ভোটের জন্য ASDD তালিকায় পাওয়া গেছে। অর্থাৎ ASDDর ফুল ফর্ম হচ্ছে অ্যাবসেন্ট, শিফটেড, ডেট এবং ডুপ্লিকেট। অর্থাৎ 2026 সালের জানুয়ারি মাসের দিকে যে ডিলেটেড ভোটার লিস্ট তালিকা প্রকাশ করা হয়েছিল ASDD, যদি সেক্ষেত্রে নাম থাকে তবে ইয়েস করতে হবে, আর যদি না থাকে তাহলে নো করতে হবে। মূলত নো হবে। তারপর বলা হচ্ছে আপিল ট্রাইব্যুনালে মুলতবি রয়েছে, যদি হয়ে থাকে তবে ইয়েস করতে হবে, আর যদি না থাকে নো করতে হবে। তারপর মুলতবি CA আবেদন যদি করে থাকেন তবে ইয়েস করবেন, আর যদি না করে থাকেন তবে নো। তারপর বলা হচ্ছে PM কিষাণ
এর সুবিধাভোগী কিনা যদি পেয়ে থাকেন তবে আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে না। আর শুধু যদি কৃষক বন্ধু পেয়ে থাকেন তবে এটি আবেদন করতে হবে, তা এখানে নো হবে। তারপর বলা হচ্ছে এখানে পেশা, যেহেতু কৃষক বন্ধু আবেদন করছেন তাই এখানে আপনার পেশা হতে হবে ফার্মার। 11 এখানে চাষযোগ্য জমির বিবরণ দিতে হবে। এক্ষেত্রে 11 ক যে নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। তারপর খতিয়ান নাম্বার এখানে পর্চা অনুযায়ী বসিয়ে দেবেন। তারপর দাগ নাম্বার এটা বসিয়ে দিবেন। চাষযোগ্য জমির পরিমাণ একর অনুযায়ী বসাতে হবে। আপনার জমির পরিমাণ গুগলে সার্চ করে একর অনুযায়ী দেখে নেবেন, তারপর এখানে বসিয়ে দেবেন। তারপর বলা হচ্ছে স্বলিপি ROR এর তারিখ অর্থাৎ খতিয়ানের তারিখটা লিখে দিবেন নতুন পর্চা অনুযায়ী। তারপর জমি দখলের ধরন, ক্রয়, উত্তরাধিকার সূত্র, নামজারি, হস্তান্তর, অন্যান্য। জমি কিভাবে পেয়েছেন তা লিখে দিতে হবে। কিনা হলে পারচেজ, আর উত্তরাধিকার সূত্রে হচ্ছে ডেথ, মিউটেশন, আর হস্তান্তর হচ্ছে ট্রান্সফার, আর অন্যান্য হলে আদার্স লিখে দিতে হবে। তারপর বলা হচ্ছে 12 নম্বর আয়কর প্রদান করেন কিনা। যদি আপনি ট্যাক্স প্রদান করে থাকেন তবে ইয়েস করবেন, আর যদি না করে থাকেন তবে নো করবেন। তারপর বলা হচ্ছে স্বামী বা স্ত্রীর বিবরণ। যদি স্বামী কৃষক বন্ধু পেয়ে থাকেন তবে তার স্ত্রীর এ সমস্ত বিবরণগুলো দিতে হবে। তো এখানে স্ত্রীর নামটা লিখে দিতে হবে। তারপর তার ব্যাংকের বিবরণ দিতে হবে। তার যে ব্যাংক রয়েছে তার নাম লিখে দিতে হবে এখানে, এবং সেই ব্যাংকের ব্রাঞ্চের নামও লিখে দিতে হবে এখানে। তারপর এখানে IFSC কোড লিখতে হবে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে, আধার সংযুক্ত নাম্বার অর্থাৎ আধার কার্ডের যে নাম্বারটি রয়েছে তা এখানে লিখতে হবে। তারপর আধার নাম্বার এখানে লিখতে হবে। তার অর্থাৎ আপনার স্ত্রী এখানে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে। বিধানসভা ক্ষেত্রের নাম্বার লিখতে হবে। পার্ট নাম্বার অর্থাৎ অড নাম্বার লিখতে হবে। সিরিয়াল নাম্বার লিখতে হবে। আপনার স্ত্রী কৃষক বন্ধু সুবিধা পান কিনা তা এখানে লিখতে হবে, ইয়েস বা নো। যদি না পেয়ে থাকেন তবে নো লিখবেন। তারপর এখানে বলা হয়েছে SDD তালিকায় পাওয়া গেছে অর্থাৎ অ্যাবসেন্ট, শিফটেড, ডেড, ডুপ্লিকেট, এটা মূলত নো হবে। তারপর আপিল ট্রাইব্যুনালে মুলতবি রয়েছে, যদি করে থাকেন তবে ইয়েস করবেন, আর যদি না করে থাকেন তবে নো করবেন। তারপর CA আবেদন যদি পেন্ডিং থাকে তবে ইয়েস করবেন, আর যদি না থাকে নো করবেন। তারপর PM কিষাণ সুবিধা পান কিনা, যদি পেয়ে থাকেন তবে ইয়েস করবেন, আর যদি না পেয়ে থাকে তবে নো করবেন। তারপর এখানে তার পেশা লিখতে হবে, মূলত এখানে হাউসওয়াইফ লিখে দেবেন। তারপর এখানে যিনি কৃষক বন্ধু এর টাকা পান তার স্বাক্ষর লিখে দিতে হবে। এই ফর্মটি সম্পূর্ণ পূরণ করে যেমনটি দেখানো হয়েছে ভিডিওতে সেইভাবে করতে হবে, এবং এই ফর্মের সঙ্গে জমা করতে হবে ব্যাংকের বই, আধার কার্ড, ভোটার কার্ড এবং জমির পর্চা।